চলতি বিপিএল এর যতখানি আঁচ মাঠের ক্রিকেটে নয়, বরং ঢের বেশি টিম হোটেলে। অন্তত চট্টগ্রামে ঢাকা থেকে বিপিএল কভার করতে আসা গণমাধ্যম কর্মীদের ব্যস্ত রেখেছে এক রাজশাহী ফ্র্যাঞ্চাইজি। একটা ইস্যু শেষ হতে না হতেই সামনে আসে আরেকটা। এর আগের আসরে বদনাম থাকলেও এবারই প্রথম বিপিএল সাক্ষী হয়েছে দেনা পাওনা ইস্যুতে অনুশীলন বর্জনের মতো ঘটনার। ক্রিকেটারদের চেক বাউন্সও শিরোনাম হয়েছে খবরের। এতদিন মুখে তালা থাকলেও এসব ইস্যুতে সময় সংবাদের মুখোমুখি হয়েছেন ফ্র্যাঞ্চাইজিটির ম্যানেজিং ডিরেক্টর। অজুহাত হিসেবে দাঁড় করালেন নিজের অনভিজ্ঞতাকে। প্রথমেই আপনাদের সবার কাছে আমি অ্যাপোলজি চাই যে অ্যাকচুয়ালি আমরা তো একদম ব্র্যান্ড নিউ। আমরা জানি না কবে পেমেন্ট দিতে হবে, কবে কোনটা অ্যাড্রেস করতে হবে, কি করতে হবে, এটাও কিন্তু আমাদের অজানা। আমরা এই 9টা খেলা তো আমরা সাকসেসফুলি করেছি ইনশাল্লাহ। হ্যাঁ, এর মধ্যে কিছু ভুলকুটি হয়েছে আমাদের অনভিজ্ঞতার জন্য, কিন্তু সেটাকে আমরা অ্যাড্রেস করে ফেলেছি, আর ভবিষ্যতে ইনশাল্লাহ হবে না। অবস্থাটা এমন, লঙ্কান লাহিরুজ্জামারা কোন টাকা না পেয়ে শেষ পর্যন্ত নালিশ করেছেন বিসিবিতে। আবার দেশে মৃত্যুঞ্জয় এখনো বুঝে পাননি কোনো অর্থ। এই দুই ইস্যুতে কি জবাব আছে রাজশাহী কর্তৃপক্ষের? সামারকুনকে আমরা পেমেন্টের ডেট দিয়েছি স্পেসিফিকলি, যে সামারকুন আমাদের সাথে রাজি হয়ে বলেছিল ওর পেমেন্টটা আমরা এই সবার সাথে যে 50% চায়, ও সেই 50%টা ও চাচ্ছিল। তা আমি কিন্তু ওকে ডেটই দিয়েছিলাম যে ঠিক আছে, একবারে তোমাকে এই সেগমেন্ট শেষ হওয়ার সাথে সাথে তোমাকে সবার সাথে তোমাকে পেমেন্টটা দিব। মৃত্যুঞ্জয় এসছে আমাদের এখানে অনেক পরে। আমাদের টিম ম্যানেজার সাহেব এবং ক্যাপ্টেন সাহেবের রিকমেন্ডেশনে ওকে আমরা হঠাৎ করে পিক করতে হয় আমাদেরকে। ওর যে পেমেন্ট অপশনটা কত হবে, ওই 16 তারিখে যখন ওর পেমেন্ট করার প্রসঙ্গ আসলো, তখন আমার টিম কোঅর্ডিনেটর অ্যাকচুয়ালি ওর এগ্রিমেন্টই পেল না। তখন আমরা এটা সলভ করার জন্য মৃত্যুঞ্জয় ডেকে আমি নিজেই অ্যাড্রেস করেছি ওকে, যে বাবা ঠিক আছে, তোমার এগ্রিমেন্টটা যেটা ও চায় কথা বলে ওটা ফিক্স আপ করে ওকে ওই সবার সাথে 50% যখন পাবে সবাই ও একসাথে ওকে দিয়ে দিব। মানহীন অপরিচিত বিদেশি ক্রিকেটারকে দলে নেয় সমালোচনা চারিদিকে। আবার শুরুর দিকে এমন অনেককেই দেখানো হয়েছে স্কোয়াডে, যাদের কেউই শেষ পর্যন্ত খেলতে আসেননি বিপিএল। টেনপিএল সহ বিভিন্ন টুর্নামেন্টগুলো, এখানে সব ভালো ছেলেগুলা এঙ্গেজড হয়ে গেল। আমরা এরকম ইস্যু হয়েছে আমাদের 3-4 জনের আমরা এনওসি নিয়েছিলাম, বাট আমরা আর আনতে পারিনি ওদেরকে। এই জন্য একটু গ্যাপ আমাদের হয়েছে। ফর্মে থাকা বিজয়কে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া নিয়েও প্রশ্ন উঠেছে। তবে দুর্বার রাজশাহী কর্তৃপক্ষের দাবি সবার সম্মতিতেই নেওয়া হয়েছে এমন সিদ্ধান্ত। সব মিলিয়ে তাই বলাই যায় রাজশাহীর অস্বস্তি হয়তো শেষ হয়েও হচ্ছে না শেষ সহসাই। মাহবুব রিমন, সময় সংবাদ, চট্টগ্রাম।